একটা পুডিং বানাতে এই মুহূর্তটা আসলে যে কেমন লাগে সেটা যে বানায় সে ছাড়া কেউ বুঝতে পারবে না। বারবার মনে হচ্ছিল আমার পুডিংটা ঠিকভাবে হবে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম পুডিং রেসিপি শেয়ার করতে। আর বিকালে ঘুম থেকে উঠে দেখি আমার কপালে একটা ঠাস করে মশাই কামড়ে দিয়েছে, যেটা দেখে আমি রীতিমতো অনেক অবাক হলাম। এখন চলে যাব পুডিং বানাতে। এখানে আমি 2 গ্লাস দুধ নিব। আর দুধটা দেখে আমার প্রথমে ভয় করছিল যে এখানে এটা জমে গেছে কিনা। সবসময় মনে হচ্ছে যে আসলে আজকে পুডিংটা ঠিকভাবে হবে কিনা। পরে আমি এখানে চুলায় বসিয়ে দিলাম দুধটা। কিছুক্ষণ জাল হতে দেখলাম যে দুধটা অনেক ভালো আছে, আর আমি সুন্দর করে জাল করে নিলাম। এদিকে আমি হাফ কেজি দুধে 3টা ডিম দিব। এখন ডিমগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। এই ডিম ভাঙার সময় কিন্তু অনেকটা ভয় কাজ করতো আগে, যে আমি ঠিকভাবে করতে পারবো কিনা, এর ভিতরে খোসা পড়ে যাবে কিনা। ডিমগুলো সুন্দর করে ভাঙার শেষে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি। আর এদিকে আমার দুধটাও সুন্দর করে জাল করে ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি ডিমের কুসুমটা সুন্দর করে ফাটিয়ে 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা এমন সুন্দর করে বিট করতে হবে যেন এখানে গলে যায়। আর এখানে লবণ আর অল্প পরিমাণ আগার পাউডার, আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সুন্দর করে নাড়াচাড়া করছে। এদিকে চামচটা পড়ে গেল। এখন চলে আসলাম ক্যারামেল করতে। আর এই ক্যারামেলের এটা পারফেক্ট ভাবে না হলে কিন্তু পুডিং এর কালারটা সুন্দর হয় না। দেখুন আমার ক্যারামেলটা অনেক সুন্দর সেট হয়ে গেছে। এখন দুধটাও ঠান্ডা শেষ, আমি সুন্দর করে ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি আস্তে আস্তে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি যে ক্যারামেলটা সেট করে রাখছি তার ভিতরে দিয়ে নিলাম। আস্তে আস্তে দিয়েছি যেন এখানে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে ওটা অন্যরকম হয়ে যায়, মানে ভিতরে ফাঁপা থেকে যায়, যার কারণে চামচ দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে ওর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে অল্প পরিমাণ পানি দিলাম। এখানে বেশি পানি দিলে পুডিং এর ভিতরে পানি ঢুকে যেতে পারে, যার কারণে বাটিটা ডোবা পর্যন্ত, মানে হাফ বাটি পর্যন্ত পানি দিতে হবে। আমি এখানে আজকে অনেক ভোগান্তির শিকার হয়েছি, কারণ আমার প্রেসার কুকারে সিটি উঠছিল না। কোনোভাবে অনেক চেষ্টা করে সিটি উঠানো শেষ। এদিকে একটা নেট দিয়ে বাটিটা বেঁধে দিয়েছিলাম যেন আমার এটা উঠাতে অনেক সুবিধা হয়। আসলে আপনারা যখন এটা তৈরি করবেন তখন এমন করে বেঁধে দিবেন, দেখবেন যে অনেক ভালো সুন্দরভাবে উঠাইতে পারবেন। এখন চলে আসলো লাস্ট মুহূর্তে। আমি কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম ঠান্ডা করার জন্য। পুডিং এর অবস্থা দেখে তো আমার রীতিমতো মন খারাপ হয়ে গেল যে আজকে আমি ঠিকভাবে পুডিংটা সেট হলো কিনা, বা ঠিকভাবে হবে কিনা, ভেঙে যাবে কিনা। এখন ফাইনালি আমি এটা উঁচু করছি, আর বারবার মনে হচ্ছে যে কি হবে। আর এই যে দেখুন আমি পারফেক্ট ভাবে একটা সুন্দর পুডিং সেট করতে পারছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানে শেষ করছি।